ভাবে তাই তাই কাহিনী বিভিন্ন পুরাণে বিভিন্ন ভাবে উল্লেখ রয়েছে। তাই লোক বিশ্বাস অনুসারে গণেশ হলেন শিব পার্বতীর পুত্র, কিন্তু পুরাণে তার জন্মভূমি মতামত রয়েছে। একটি মতে শিব তাকে সৃষ্টি করেছিল, অন্য মতে তাকে সৃষ্টি করেছিল পার্বতী, আর এক মতে তাকে সৃষ্টি করেছিল দুজনেই। তাই কোনো মতবিরোধ না করে এই বায়ু পুরাণ ব্রহ্ম পুরাণ তাই আমরা শুরু করতে চলেছি। সেই পথক চলিতবেলা পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমুণ্ড ধারণ। শিব ও পার্বতী, এই যে শিব ও পার্বতী সেই কৈলাস পর্বতে আগমন করছে। পার্বতী আগমন করেছেন। তাই মা পার্বতী বলছেন, শোনো প্রভু কৈলাসপতি, শোনো প্রভু কৈলাসপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্রমুখ দেখিবে বলে, তাই বলি প্রভু প্রত্যেক আলোকিত এই কৈলাস ভবনে কি কথা কহিলে প্রিয়ে, কি কথা কহিলে প্রিয়ে, পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি এই জগৎ সংসারে? সেই পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা পায় না এক জল, কেমাত্র মায়া কান্না ফেলে করে পিণ্ডদান। তারপর ভেবে দেখো না, তারপর ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব পারে, কে করবে আত্মার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাস পুত্র সন্তান পায় না, যারা সাংসারিক জীবিকা নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো,
বনের পশু শোভা পাই বনের ভিতরে, আর মাতৃকোল শোভা পাই শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো এই কৈলাসপুরে, এক ভক্তমাই করছে স্মরণ, তার মনস্কামনা করতে পূরণ। নন্দির এবং কৈলাসপুরে ধারে কিছুদিন মধ্যে থাকো তুমি অন্তপুরে। শীঘ্র আমি আসিব ফিরে, শীঘ্র আমি আসিব ফিরে। গজাসুর এবিএসসি বারাধনা করার জন্য তুমি আগমন করতে চলেছে। গজাসুর সুর যাতে এ হইল চলমতি হে পরি ভাই, এ গজাসুর সুর যাতে এ হইল চলমতি হে। চলে বিরত প্রচার চলে বিরত প্রচার তাই সেই কথা শুনে অভিনেতায় নৃত্য করে যাচ্ছে ওস্তাদ নিপেন্দ্র সুশীল প্রিয় শিষ্য অধিয়মান তরুণ শিল্পী ওস্তাদ কৈলাস চক্রবর্তী। চলমতি হে
প্রেরিত হলেন। ওম মহাদেব মহাত্মা মহাদেব মহাত্মা তোমার চোখে সত্তর চাষি বৎস বর্ষা বৎস কি বলছো তুমি? আমার চোখে সত্তর তুমি শোনো প্রভু, আমাকে দুইখানা বর প্রদান করুন, আমাকে দুইখানা বর প্রদান করুন। বলো বৎস কি বলছো তুমি? শোনো প্রভু কৈলাসপতি, প্রথম বরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি, আমি প্রথম বরে তোমার চরণ তলেই থাকিতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু, এই দ্বিতীয় বরে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে যেন তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় যেন কোন দেব তত্ত্ব তারা মানুষ তোমায় পরাজিত করতে পারবে না। তবে সর্বত্র কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখবে মাথা, সেই দিন তোমার নিশ্চয়ই হইবে মরণ। আমি পেয়েছি ব্রহ্ম পদল চমর্তবল, এরপরে অমরাবতী করবে আক্রমণ। সর্বশেষ তোমার সতীপতি নিরক্ষে কোথায় সরগণ তোমরা চলে হয়ে তাড়াতাড়ি আক্রমণ করেছেন। এরই সেই গজা অত্যাচারী, এরই সেই গজা অত্যাচারী সমস্ত দেবতাগণ ভয়ে ভীত হয়ে সেই কৈলাসের পথে করিতেছেন গমন। বলি ভাই বলি ভাই আর এ ভাই চিত্রপথ এই নাই ছিল তাতে বলি ভাই এ ভাই চিত্রপথ এই নাই ছিল তাতে। তারপরে ভাই
আর কবে ছিল তার পথে ওই খনদার ছিল প্রাণানাথে। এ ভাই কবে ছিল তার পথে আর নার ছিল প্রাণানাথে। কালিনীর বিষেতে গেল বিধাতা সাজি তাই সেই সমস্ত দেবতাকে সেই কথাগুলি ভয়ভীত হয়ে তাহলে সেই কল্যাণের পথে করতে না যাবো। থাকতে পারছি না। চলো সেই কৈলাসের পথে করবো, আমরা কৈলাসের পথে করবো কেন? সমস্ত দেবতা গো
সেই গজাসুরে ভয়ভূত হয়ে তিনি সেই কৈলাসের পথে আগমন করলেন। তিনি সেই কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ, তিনি এই কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ তারা মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছে গমন। ভালোই তো ভালোই তো বলে ভাই
বড় ভাই বড় ভাই আর প্রেমের মন কিন্তু বুঝি না গো তোরা ওই আমি নাই জানি বধু হবি কেমন বড় ভাই আমার ভালো দিলে না এই প্রেমেরই বাসনা আর প্রেমের মন কিন্তু বুঝি না গো তোরা ওই আমি নাই জানি বধু হবি এমন বড় ভাই ওই আমি আগে যদি জানতাম ওই আমি ওই আমি আগে যদি জানতাম ওই আমি ওই আমি না কোথায় করিতাম যত কে যাবে বধু হবি এবার নাই জানি বধু হবি এবার শোনো সখীগণ, তোমরা যাও ওই কৈলাস সন্তপুর থেকে আমার তেল হল নিয়ে এসো। আমি এখন স্নান করিবারে যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ নিচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ কিনে নিয়ে আসি। এই নাও তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ মেখে নিয়েছি। ওরে সখীগণ, তোমরা যাও নিজ নিজ কাজে করো গমন। আমি স্নান করে আবার তোমাদের সাথে হইবে মিলন। এইদিকে মা পার্বতী বলছে, একদিন আমি নন্দীকে দ্বারে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহেশ্বরের কথায় নন্দী ডাক ছেড়ে দেয়।
এবং সেই ভোলা মহেশ্বর আমায় স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী নিয়োগ করবো। তাই সে মা পার্বতী এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে। কি আমার পরিচয়, কি আমায় করলে সৃজন, কি আমার মাতা পিতা। ওরে পুত্র, আমি তোর জন্মধাত্রী মা, আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, থাকো তুমি কৈলাসের দ্বার রক্ষী হয়ে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, তাই সে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ তিনি সেই কৈলাস পর্বতে তিনি পতাগ্রহে তিনি দাঁড়িয়ে আছেন। এদিকে সেই ভোলা মহেশ্বর তিনি সেই কৈলাস পর্বতে করছেন আগমন। বালক তুমি এখানে এই কৈলাস পথে দাঁড়িয়ে কেন? কি বা নাম, কোথায় তোমার ধাম? আমার নাম গণেশ, এই কৈলাসে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, আমি কৈলাসের কোথায় দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয়নি আমার একমাত্র পুত্র কার্তিক, তাছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বালক, তুমি তার ছাড়ো আমি কৈলাসে প্রবেশ করবো, অসম্ভব। আমার মাতার আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমি কাউকে প্রবেশ করতে দেবো না। ওরে দুঃখ বালক, এত দর্প, এত অহংকার তোর। জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটাই আমার বাড়ি। আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে কি আমি দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, ঠিক আছে। আমিও দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, আমি শুনেছি এই কথা শুনে তোমার স্বর্গ রাজ্য তাই কৈলাস পর্বতে নিয়েছে আশ্রয়। তাই বিলম্ব না করে তাই যদি ছুটে আসো আমার কাছে, প্রধান এক্ষুনি কি কথা নিধন করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো,
আগে তোমরা এই বালককে হত্যা করো, এই কৈলাসের পথ করে পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো। আমার এই যে বাতিগুলো হয়েছে বিজন, আমার এই যে বাতিগুলো হয়েছে বিজন, তোর এই সৈন্য ঘুরে আয়, তোর এই সৈন্য ঘুরে আয়, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা মৃত্যু দাও, এই বালককে তোমরা মৃত্যু দাও।
একটি হইলাম আমি সামান্য বালকের সকলে পরাজিত, সামান্য বালকের সকলে পরাজিত। তবে আমি নিজে প্রবেশ করি সংগ্রাম সমরে, তবে নিজের প্রবেশের সংগ্রাম সমরে আগে শেষ করি, আগে শেষ করি, তারপর কল্যাণ সত্য করে। ওরে বালক, এখনো বলছি প্রাণে যদি বাঁচতে দাও তাহলে আমায় তা ছেড়ে দে। সাধ্য থাকলে মহাসংগ্রাম করো, সাধ্য থাকলে মহাসংগ্রাম করে বাহুবলী করে নেওয়া উত্তর। ওরে বালক, ফিরে যাচ্ছে জননী আচল ছায়, লোকের মৃত্যু চোখের মা জননী চোখের জলে ভিত্তি মেদিনী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তোমায় আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। মহাসংগ্রাম করে কল্যাণ সত্য করে, এই মহাসংগ্রাম করে কল্যাণ সত্য করে। তাই সেই কল্যাণ সত্য করে, এই কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। এই সেই কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। সেই গণেশের মুন্ড করিলে চদন, সেই গণেশের মুন্ড করিল চদন। একই করলে কৈলাসপতি, একই করলে কৈলাসপতি। আমার পুত্র গণেশের মুন্ড করিলে চদন, আমার পুত্র গণেশের মুন্ড করিলে। তোমার কোন পুত্র? তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে হইতে জন্ম? মনে নেই তোমার? মনে নেই তোমার অনেকদিন আগের কথা? এই পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবে আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হলুদ দিয়ে কলমে পুতুলের প্রাণ সুন্দর করে তুললাম তাহার অঙ্গে। তার নাম দিলাম গণেশ। আমার এই হৃদয় মানিককে তুমি করিলে হত্যা, আমার এই হৃদয় মানিককে তুমি করিলে হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করব ধ্বংস, আমি সারা বিশ্ব করব ধ্বংস, আমি সারা বিশ্ব করব ধ্বংস।
জানতো পার্বতী, এই স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে, স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসারে অশান্তির বাতাবরণ বইয়ে দিও না, সংসারে অশান্তির বাতাবরণ বইয়ে না। না, শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব বিকল্প ধ্বংস, কারো সেই ফিরে কল্যাণ করবো। ঠিক আছে, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের জন্য সর্বদেগের আগে হয়ে পূজিত, আর এর মাতা পিতা হয় যেন হর পার্বতী। আমি বুঝতে পেরেছি, এই মহাদেব আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এই শিশু পার্বতীরই সৃষ্টি, এই শিশু পার্বতীর সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় নন্দ ভিঙ্গি, তোমরা ছুটে এসে বাড়ি, আদেশ করুন ভোলানাথ। শোনো নন্দ ভিঙ্গি, শোনো নন্দ ভিঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে এই সৃষ্টিকর্তা ব্রহ্মা। যথাদেশ, যথাদেশ, আমরা এখন উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে আসো, বারবার বিলম্ব করবো না। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে আসবো। এই নিন, আমরা গজমুন্ড নিয়ে এসেছি, আমরা এই গজমুন্ড নিয়ে এসেছি। একই একই, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে, তাই তার মনের বাসনা হইল পূরণ। না ব্রহ্মদেব এই গণেশের গজমুন্ড জোড়া লাগিয়ে তার দেহে ক্রু প্রাণ সঞ্চালন, তার দেহে ক্রু প্রাণ তোমরা আমার এই সরাসরি রক্তে রাঙিয়ে দিলে কেন, আমার এই সরাসরি রক্তে রাঙিয়ে দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, তাই রক্তে রঞ্জিত তোমার সারা শরীরে, তাই জন্ম জন্মান্তর তবে রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তবে রং থাকিবে সিঁদুর বরণ। সর্বাগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা, এই হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাথায় রইবে খ্যাত, জগৎ মাথায় রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।